লাইনসি কুপ্রস্তাব দেয়, নারী শ্রমিকরা এই প্রস্তাবে রাজি না হয়, তাদেরকে কাজের প্রেসার দেওয়া হয়। আমি এটাই বলবো, কমপ্লায়েন্স ফ্যাক্টরিতে গালিগালাজ একটু কম হয়, কিন্তু গার্মেন্টস সেক্টরে আমাদের মেয়েরা ম্যাক্সিমাম গার্মেন্টসে পিএম, তারপরে হচ্ছে লাইন চিফ, এদের নির্যাতনের শিকার হয়। এরা যখন কুপ্রস্তাব দেয় অথবা কোনো বাজে প্রস্তাব দেয়, তখন যদি আমার নারী শ্রমিকরা এই প্রস্তাবে রাজি না হয়, তাদেরকে কাজের প্রেসার দেওয়া হয়, বিভিন্ন হুমকি হামকি দেওয়া হয়, তাদেরকে চাকরিচ্যুত করা হয়। দর্শক, পেটের দায়ে আমাদের মা বোনেরা বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে সংসার চালায়। শুধুমাত্র সংসারের জন্যে আমাদের মা বোনেরা গার্মেন্টসে চাকরি করে, কিন্তু সেই গার্মেন্টসের উপর লেভেলের কর্মকর্তারা যদি তাদের সাথে অমানবিক আচরণ করে, তখন কি সেটা মেনে নেওয়া যায়? দর্শক, প্রথমে অল্প একটু ভিডিও দেখিয়েছি, একটি বোনের কথা শুনিয়েছি। এই বোনটির সম্পূর্ণ কথাগুলা শুনলে আপনারা অবাক হবেন যে একটি গার্মেন্টসে কিভাবে মেয়েদেরকে নির্যাতন করা হয়। দর্শক, আপনারা জানেন, যারা গার্মেন্টসে জব করেন তারা হয়তো এই বিষয়টা জানবেন। গার্মেন্টসের লাইন ম্যানেজার থেকে শুরু করে উপর লেভেল পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে আপনার প্রত্যেকটা গার্মেন্টসের লাইনে গিয়ে চেক করে ঠিকমতো কাজ কাম করতেছে কিনা মেয়েরা। দর্শক, মাঝে মধ্যে তাদের লাইন ম্যানেজারের ব্যবহার খুবই অতিষ্ঠিত। যারা গার্মেন্টসে জব করে তারা এই বিষয়টা ভালো জানে। দর্শক, আমি সেই দিকে কথা না বলে গার্মেন্টসের ভিতরে কি ঘটে, লাইন ম্যানেজারকে খুশি না করলে, লাইন ম্যানেজারের সাথে রাত না কাটালে তাহলে তাদের আচরণটা কেমন হয়, সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি। রিকোয়েস্ট করছি, এই ভিডিওটা সর্বোচ্চ লেভেলের শেয়ার না করে যাবেন না। এই ভিডিওটা সচেতনমূলক ভিডিও, তাই রিকোয়েস্ট করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আগে এই বোনটির কথাগুলা শুনেন। লাইন চিফ কুপ্রস্তাব দেয়, নারী শ্রমিকরা এই প্রস্তাবে রাজি না হয়, তাদেরকে কাজের প্রেসার দেওয়া হয়। আমি এটাই বলবো, কমপ্লায়েন্স ফ্যাক্টরিতে গালিগালাজ একটু কম হয়, কিন্তু গার্মেন্টস সেক্টরে আমাদের মেয়েরা ম্যাক্সিমাম গার্মেন্টসে পিএম, তারপরে হচ্ছে লাইন চিফ, এদের নির্যাতনের শিকার হয়। এরা যখন কুপ্রস্তাব দেয় অথবা কোনো বাজে প্রস্তাব দেয়, তখন যদি আমার নারী শ্রমিকরা এই প্রস্তাবে রাজি না হয়, তাদেরকে কাজের প্রেসার দেওয়া হয়, বিভিন্ন হুমকি হামকি দেওয়া হয়, তাদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে। আমি যেটা বলবো, কারণ কুপ্রস্তাব এখন ছোট ছোট কারখানায় দিচ্ছে। কারণ এই কিছুদিন আগেই একটা শ্রমিককে কিন্তু মালিক মারধর করছে, এবং কালকে একটা ফ্যাক্টরি প্রায় 60 জন লোক আমাদের অফিসে এসেছে, বলে মালিক তাদেরকে খুব বিশ্রী ভাষায় বকাবাজি করে এবং মারতেও যায়। তাদের জন্য বলবো শ্রমিকদেরকে একতাবদ্ধতা হওয়া, কারণ একতাই শক্তি, একতাই মুক্তি, একতাই বল। একতা যদি থাকে তাহলে শ্রমিকরা পাবে বল। আরেকটা, আমি বিজিএমই, বিকিএমই এবং মালিকদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা যারা অ্যাডমিন এইচআর ট্রেনিংয়ে আসেন, সেমিনারে আসেন, আপনারা আপনাদের গার্মেন্টস সেক্টরে সুপারভাইজার, লাইন চিফ, পিএম এই পর্যায়ে যারা আছে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে সচেতন করা উচিত। কারণ দর্শক, এই যে বোনটির কথাগুলা শুনছেন, মনে কতটুকু কষ্ট নিয়ে যে কথাগুলা বলছে, গার্মেন্টসের ভিতরে কি করে তাদের সাথে। দর্শক, আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্যই এই ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে ছড়িয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।